3 দিন পরে নায়ের করে আসার পরে স্বর্ণটা মা করে নিয়ে ফেলে। অথচ এই স্বর্ণের অধিকার জামাইয়ের নাই, যেটা ওসুলের বিনিময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে। মার স্বর্ণ, দাদুর স্বর্ণ, সেটা যখন ওসুলের বিনিময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে, সেটার মূল মালিক স্ত্রী। ছেলের পক্ষ থেকে বলে মা খাওয়াইতে হবে, মেয়ের পক্ষে হানা খাওয়াবে না। মেয়ের বাবা সবকিছু আদায় করে নেবে, নগদে মোহর আদায় করে নেবে, নগদে স্বর্ণ অলঙ্কার আদায় করে নেবে। আবার আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বর্ণ দিয়েছে মা এক ভরি, সেটা খামিন নামার মধ্যে লেখে সেটা উসুল হয়ে গেছে 10 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা উসুল এক ভরি স্বর্ণের জন্য। যখন পালকি থেকে নেমে 3 দিন পরে নায়ের করে আসার পরে স্বর্ণটা মা করে নিয়ে ফেলে। অথচ এই স্বর্ণের অধিকার জামাইয়ের নাই, যেটা ওসুলের বিনিময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে। মার স্বর্ণ, দাদুর স্বর্ণ, সেটা যখন ওসুলের বিনিময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে, সেটার মূল মালিক স্ত্রী। স্ত্রী সেটা যদি হারিয়ে ফেলে সেটা স্ত্রীর এখতিয়ার, স্ত্রী যদি বিক্রি করে ফেলে স্ত্রীর এখতিয়ার, স্ত্রী যদি মা বাপকে দিয়ে ফেলে সেটা স্ত্রীর এখতিয়ার। এখন স্বামী কি করে সেটার মালিকানা কি করে দাবি করে? অথচ সেটা মোহরের বিনিময়ে দেওয়া হয়েছে। যখন মোহর দিতে যাই আমাদের সমাজের মধ্যে বেশি মোহর করে আমরা মনে করি এটা দিতে হবে না, না এটা দিতেই হবে। তালাকের পরে দেখা গেছে আমাদের বাংলাদেশের প্রচলিত আইন, তালাকের পরে 3 বছরের মধ্যে যদি মোহরানার মামলা না করে মোহর আর পাবে না। বাংলাদেশে আইন হয়েছে, নয় ইসলামী শরীয়ত বলে যে আপনি যদি আল্লাহকে ভয় করেন, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের সুন্নাতকে যদি সমাজের মধ্যে নিজের মধ্যে বাস্তবায়ন করতে চান, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আপনার স্ত্রীর মোহরানা আদায় করে দিয়ে যেতে হবে। আপনাকে 3 মাসের ইদ্যতকালীন তালাকের পরে ভরণ পোষণ কি করতে হবে? বহন করতে হবে।